দেখুন ভিক্টর GX আমি তো খুলে নিয়েছি পুরো গাড়ি। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু বুঝতে না পারলে কমেন্টে লিখবেন। দেখুন গাড়ি তো পুরো আমি খুলে নিয়েছি, গাড়িটার অবস্থা খুবই খারাপ আছে। দেখুন আমি কি কাজ করব সেই কাজগুলো দেখাচ্ছি। আমি লেদে যাচ্ছি, লেদের কাজও আপনাদেরকে দেখাবো। তার আগে আমি গাড়ির কিছুটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিই, মন দিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, ভালোভাবে বোঝানো থাকবে। না বুঝতে পারলে কমেন্ট করবেন, প্রতিটা কমেন্ট আমি পড়ি। দেখুন গাড়ি এখনও আমি খুলবো। এখান থেকে পিস্টনটা আমি বার করে নিয়েছি। দেখুন পিস্টনের একদিকে সিজ হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা সিজ, পিস্টনের একদিকে এটা সিজ হয়ে গেছে। আর এই দিকটা দেখুন পিস্টনটা পুরো ভালো আছে, আর এই দিকটা সিজ হয়ে গেছে। গাড়ি হু করে ধোঁয়া মারছে। গাড়ির কানেক্টের রড বিগিনটাও গজে গেছে। আমি এটা খুলবো, পুরো খুলে আমি করবো। টাইমিং চেনের ভিতরেও দেখুন সব দাগ এসে গেছে, টাইমিং প্যাডগুলো নষ্ট হয়ে গেছে। চলুন একে একে দেখাবো, লেদে গিয়েও কাজগুলো দেখাবো। দেখুন এখানে যে কানেক্টিং রডটা আছে না, এর ভিতরে একটা গজন পিন আছে। অনেক সময় এটা রিপেয়ারও করা যায়। আমি এটাকে লেদে নিয়ে গিয়ে দেখবো, খুলে নিয়ে যে রিপেয়ার হবে না আমার কানেক্টিং ফেলতে হবে। কানেক্টিং ফেলতে হলে ফেলে দেবো, রিপেয়ার করতে হলে রিপেয়ার করে দেবো। দেখুন এবার এসছে সিলিন্ডারের মধ্যে। দেখুন সিলিন্ডারটা কত পরিমাণে, দেখুন সিলিন্ডারটার মধ্যে প্রচুর পরিমাণে দাগ এসে গেছে। সিলিন্ডারটা দাগ এসে যাওয়ার জন্য আমি সিলিন্ডারটাকে বোরিং করব। আমি সিলিন্ডার বাদ দেবো না, এটা বোরিং করলে চলে যাবে। আমি ভালো জায়গা থেকে বোরিং করব। ভ্যালগুলো আপনাদেরকে আমি দেখাই, ভ্যালগুলো আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা দেখুন। এর ভিতরে গাইডগুলো দেখুন, গাইডগুলো দেখুন, গাইডগুলো দেখুন কীভাবে বসে গেছে গাইডগুলো। এখানে আমি গাইডগুলোকেও চেঞ্জ করব, সঙ্গে এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করার ধোঁয়া মারার আরেকটা কারণ আছে। দেখুন এই ভিতরের এই যে এইগুলো অনেকটা করে বসে যায় টিভিএসের। এবার এখানে যে রকার আর ক্যাম্প, এখানে ওই বিয়ারিংটাকেও আমাকে দেখতে হবে। বিয়ারিংটা আমি তুলে দেখে নেব, বিয়ারিংটা ভিতরে বসানো আছে। ক্যাম্পটা আমি এখানে বার করে নিয়েছি। ক্যাম্পটা অনেকটা করে খেয়ে নিয়েছে, ক্যাম্পটা অনেকটা করে খেয়ে নিয়েছে। ক্যাম্পটা আমি দেখব, চললে চালাবো, না চললে বাদ দিয়ে দেবো। এবারে আসি আমি স্প্রিংগুলোয়, ভ্যাল স্প্রিং দেখুন পুরো কোন টেম্পার নেই, স্প্রিংগুলোর টেম্পার কমে গেছে। এই টেম্পার কমে যাওয়ার জন্য আমরা অনেক সময় ভ্যাল লাগিয়ে দিই। আমরা অনেক মেকানিকরা, আমি যেভাবে বলছি কোনো মেকানিক বোঝাবে না, এর প্রচুর টেম্পার কম থাকে, কিন্তু আমরা বসিয়ে দিই। কিন্তু এই যত টেম্পার হবে গাড়ির তত তেল সার্ভিসটা ভালো হবে, সঙ্গে গাড়ির স্টারের সমস্যা দেখা দেবে না। স্প্রিংয়ের টেম্পারগুলো কমে গেছে, আমি স্প্রিংয়ের টেম্পারগুলো বাড়ানোর জন্য নতুন স্প্রিং আমি এখানে লাগিয়ে দেবো। আমরা সবসময় কী করি, এগুলোকেই ধুয়ে মেজে লাগিয়ে দিই। কিন্তু এখানে দেখুন কত টেম্পার কমে গেছে। টেম্পার কমে গেলে কী হয়, গাড়ি ভালোভাবে স্টার্ট হয় না, গাড়ি ব্যাক মারে, তেল বেশি খায়। টেম্পার যত ভালো দেবো গাড়ির তত কম্প্রেসারটা ভালো উঠবে, সঙ্গে আমার ভ্যালভগুলোও ভালো খেলবে, তেল সার্ভিসটাও ভালো দেবে। দেখুন ভ্যালগুলোর অবস্থা দেখুন। এটা হচ্ছে তেলের, এটা হচ্ছে আমার সাইলেন্সারের দিকেরটা ভ্যালভটা, মানে এটা দিয়ে হচ্ছে ফেলবে, এটা দিয়ে ধোঁয়াটা ফেলাবে, আর এটা দিয়ে তেলটা টানবে। এটা দিয়ে তেলটা টানবে, তেলটা নিয়ে যেটা সেটা পুরো ভ্যালভ পুরো নষ্ট হয়ে গেছে, ভ্যালে কিচ্ছু নেই। ভ্যালগুলোকে, ভ্যালভ সিলগুলোকে আমি চেঞ্জ করব। আর সবথেকে যে জিনিসটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইনি, যে জিনিসটা আমি দেখাইনি, আমরা অনেক সময় কাজ করি, কাজ করার পরে আমরা এই যে গজন পিনগুলো আছে রকারের, গজন পিনগুলো আমরা দেখি না, লাগিয়ে দিই। এগুলোও যদি গজে যায়, কিটকিট 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 করে একটা আওয়াজ আসে, সেগুলো আমি ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পরে তারপরে লাগাবো। দেখুন এখানে এর ভিতরে আমি দেখব ভিতরেও দাগ আছে কি না। এখানে তো ক্যাম্প অনেকটা করে রকার খেয়ে নিয়েছে। দেখুন এই যে আজকে এই পর্যন্ত, আমি লেদে গিয়ে আপনাদেরকে সব দেখাবো। আজকে এই পর্যন্ত। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। কাজ করার আগে আরেকটা জিনিস আমি বোঝাতে এসেছি এখানে, এই ইউরো 2 যে পাইপটা আছে এইটাকে ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করতে হয়। আমরা অনেক মেকানিকরা কী করি, আমি আমাকে নিয়েই বলবো, কোনো মেকানিকের দোষ দেবো না, আমি আমাকে নিয়েই বলবো। আমি অনেক সময় দেখি না, এটা লাগিয়ে দিই, কিন্তু এটা জাম থাকলে গাড়ির অনেক প্রবলেম হয়। এটা যাতে জাম না থাকে আমি তার জন্য ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করে নেবো আগে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন।